মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আজকে দুপুরের আকাশটা এত বেশি সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি। এই যে সকালে নাস্তা বানাচ্ছি, এটা হচ্ছে চিনি পরোটা। আমার ছোট্ট বাজানের জন্য বানাচ্ছি, ও আবার চিনি পরোটা অনেক বেশি পছন্দ করে। এরপর নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব মুরগিটা আলু দিয়ে রান্না করে নেব, সাথে একটু ডাল রান্না করে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আলু দিয়ে দেব। আর এখানে আমি একটু মশলা ব্যবহার করিনি, গরম মশলাটা আমি একটু পরে দিয়ে দেব, কারণ গরম মশলাটা আমি একটু ভেজে গুঁড়া করে তারপর দিয়ে দেব সমস্ত মশলাগুলো। তো এখানে এই যে আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটা এখন দিয়ে খুব ভালো করে আলুটাও কষিয়ে নেব মাংসের সাথে। একটু বেশি করে আলু দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চারা অনেক আলু পছন্দ করে, আর সাথে আমিও মাংসের আলুটা অনেক বেশি ভালো লাগে, সেটা হোক মুরগি বা গরুর মাংস, সবকিছুর সাথে আলু অনেক বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু যে কোনো তরকারি অনেক বেশি মজা হয়। এখন কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কিন্তু আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। তো একটু ঝোলের পানিটা বেশি করে দিয়ে দেব। আজকে একটু ঝোল ঝোল রান্না করব, যেহেতু একটু বেশি করে আলু দিয়েছি। বেশি করে আলু দিলে একটু ঝোল ঝোল রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর যদি একদম মুরগির মাংসটা ভুনা করা হয় তখন কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর আলু দিয়ে রান্না করলে আমি একটু হালকা ঝোল রেখেই দেই। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই ফাঁকে আমি চলে গেলাম ছাদে মশলা শুকাতে দেওয়ার জন্য। তো এই মশলাগুলো সব একটু শুকা দিয়ে আমি একটু মশমশা করে নিয়ে কিছুটা রেখে দেব, আর কিছুটা আমি একটু গুঁড়া করে নেব ব্লেন্ডার করে একটু হালকা তেলে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সব সময় এরকমটা করে রাখি মাংসের সাথে দেওয়ার জন্য। তো এখানে দেখেন আজকের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর। আসলে আল্লাহর সৃষ্টি সবই অনেক বেশি সুন্দর। আকাশটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি একটু। অবশ্য আমি একটা ফটো পোস্ট করেছিলাম। আর আজকের আকাশের সৌন্দর্যটা সবার চোখেই পড়েছে। অনেকেই দেখলাম যে আমার মতো ফেসবুকে আকাশের ফটো তুলে পোস্ট করেছিল। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এসে একটু মুরগির মাংসটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা আর একটু কমে আসলে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা তো জানেনই আমি মাংস রান্না করলে একটু ভাজা জিরার গুঁড়ো দিবই। আমার কাছে তা না হলে কেন জানি না ভালো লাগে না। অনেকেই হয়তো দেয় না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই গুঁড়োটা দিলে রান্নার শেষে। মুরগির মাংস রান্নার পাশাপাশি কিন্তু আমি আবার ডালও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাও কিন্তু আমার এখন হয়ে গেছে। আমি এখন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি ডালটাকে। আমাদের এখানে ডালে বাগার দেওয়া বলে, তো আপনাদের এখানে কি বলে অবশ্যই জানাবেন। এখন ডালটা বাগার দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে তারপর চুলা অফ করে আমি নামিয়ে নেব। দুপুরে রান্না শেষ করে আগেই বড় আব্বাজানকে খেতে দিয়েছিলাম, কারণ ওর মাদ্রাসা আছে একদম 2টার দিকে, ওকে বের হতে হবে। তাই রান্না বান্না করে আগেই আমার বড় আব্বাজানকে খেতে দিয়েছি। বড় আব্বাজানকে খাবার দাবার খাইয়ে তারপর ছোট আব্বাজানকে খাবার খাওয়ালাম। আর আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।